তো যার জন্যে আজকে আমরা কীর্তনের মধ্যে যে বিষয়টি নিয়ে এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা। সেটা গৌরাঙ্গ লীলার একটি বিষয়। তো সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর বিশেষ করে যে শুভ তিথিতে এই হরিবাসরটি অনুষ্ঠিত করা হয়েছে বা হরিবাসরের আয়োজন করা হয়েছে, সেই তিথিটি আমাদের কাছে, বাঙালি জাতির কাছে একটা গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিটি হচ্ছে আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, গৌর পূর্ণিমা তিথি, আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি। এই তিথিটাকেই কেন্দ্র করে কলিযুগ পাবন অবতার রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে নবদ্বীপ পূর্ব শৈলে শচী গর্ভ সিন্ধু মাঝে জগৎকে জ্ঞানের আলো দেখানোর জন্যে, জগতের মানুষকে মুক্তির পথ দেখানোর জন্যে আবির্ভূত হয়েছিলেন আজকের এই পূর্ণ তিথিটিতে। এবং সেই তিথিকে কেন্দ্র করেই এই পবিত্র হরিবাসর। হ্যাঁ, আমরা সবাই এসে উপস্থিত হয়েছি প্রেমানন্দে কীর্তন রসে নিজেদেরকে সিক্ত করে, কীর্তন রসে নিজেদেরকে ডুবিয়ে মানব জীবনের কিছুটা সময় অতিবাহিত করার জন্যে। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভুর আবির্ভাবকে কেন্দ্র করে আমাদের মহাপ্রভু যে জগতে আবির্ভূত হলেন, এই আবির্ভাবকে কেন্দ্র করে অনেক মহাজনগণ অনেক কথা বলেছেন, ভালো ভালো কথা বলা হয়েছে আমার মহাপ্রভুর আবির্ভাবকে কেন্দ্র করে। যেমন রূপ গোস্বামীপাদ বলেছেন একটা কথা, তারপরে স্বরূপ দামোদর বলেছেন একটা কথা। যাক, আস্তে সেসব কথাগুলো খুব অন্তর্নিহিত কথা এবং খুব কঠিন কঠিন কথা। এত কঠিনের দিকে যাব না, কারণ আমরা সরল সোজা মানুষ। হ্যাঁ, তবে তারই মধ্যে একজন পণ্ডিত প্রবণ, যিনি স্বয়ং বৃহস্পতির অবতার, তার নাম হলো সার্বভৌম ভট্টাচার্য। হ্যাঁ, সবাই হয়তো কীর্তনের মধ্যে তার নাম শুনে থাকবেন। পুরীধামে থাকতেন, পরবর্তীকালে আমার মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন। তো সেই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে দেখে এবং তার সঙ্গে মিলিত হবার পরে তিনি একটি সুন্দর শ্লোকের অবতারণা করেছেন, যে কেন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন তার মত প্রকাশ করেছেন সার্বভৌম ভট্টাচার্য। বলে, ভাই শোনো, তোমরা যে যাই বলবে বলো না কেন, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় দুটো কারণের জন্যেই আমার আদরের নিমাই জগতে আবির্ভূত হয়েছেন। উনি কিন্তু নিমাই বলতেন, সার্বভৌম ভট্টাচার্য নিমাই বলতেন। তার একটা কারণ আছে, যদি লীলায় গিয়ে সম্ভব হয় আপনাদেরকে শোনাবো। তো সার্বভৌম ভট্টাচার্য এই কথাটি বললেন যে দুটো কারণের জন্যে কলিযুগের ভগবান হয়ে আবির্ভূত হয়েছেন আমার এই আদরের নিমাই। সেই দুটো কারণ কি কি? একটা হলো বৈরাগ্য বিদ্যা, আর একটা হচ্ছে নিজ ভক্তি যোগ। বৈরাগ্যটা কি? এইটা মানুষ হারিয়ে ফেলেছিল, এইটা মানুষের ধারণার অনেক বাইরে চলে গিয়েছিল। একমাত্র ভগবৎ সাধনা, ভগবানকে ভালোবাসতে হয় কেমন করে, ভগবানকে ভালোবাসার জন্য যে যথেষ্ট সময় ব্যয় করতে হয়, সেটা দেখিয়ে দিয়ে গেছে সত্যযুগের মানুষ। পরবর্তীকালে সেটা আস্তে 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 নিচের দিকে নামতে থাকে। যত যুগ পরিবর্তন হয় তত কিন্তু মানুষ আস্তে 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 যেন সেটা থেকে সরে থাকতে শুরু করে। ভগবান যখন দেখলেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, যে ধর্মের উপরে আর অন্য কোনো ধর্ম হয় না, সেটা হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম যখন আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে, এই সনাতন ধর্ম যখন নিশ্চিহ্ন হতে শুরু করেছে, সনাতন ধর্মের উপর হয়েছে বিভিন্ন অত্যাচার, সনাতন ধর্মের উপর যখন শুরু হয়েছে অনাচার, ভক্তমণ্ডলী মায়েরা, আমরা শ্রীমদ্ ভাগবত গীতার একটা কথা শুনেছি, আপনারা সবাই জানেন কথাটা। শ্রীমদ্ ভাগবত গীতার ওপরেই লেখা আছে কথাটা, যে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। ভালো করে শুনুন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। যখন যখন ধর্মের গ্লানি দেখা দেয়, অধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। হ্যাঁ, তখন ভগবান কি করেন না, তার ওই সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে ভগবান কি করেন না, জগতে নেমে আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। যখন চারিদিকে অধর্ম, অন্যায়, অবিচার, ব্যভিচারে ভরে যায়, ঠিক তখনই
পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম। ভালো মানুষদের, সাধুদের পরিত্রাণ করার জন্যে এবং দুষ্কৃতীদের দমন করার জন্যে ভগবান নিজে নেমে আসেন। আপনারা একটু আগে শুনেছেন, ওই রকমই একজন দুষ্কৃতীকে প্রশমিত করলেন, বা তাকে, তার অহংকারকে চুরমার করে দিলেন, তাকে চরণে টেনে নিয়ে এলেন শ্রীমান মহাপ্রভু, যার নাম হচ্ছে মলয় চাঁদ কাজী। মলয় চাঁদ কাজী। হ্যাঁ, তো আজকে একটা হচ্ছে বৈরাগ্য বিদ্যা। বৈরাগ্য বিদ্যাটা কি? সব বিদ্যা তো আপনারা পড়াশুনো করেন, ইতিহাস পড়েন, ভূগোল পড়েন, বিজ্ঞান পড়েন, হ্যাঁ, কত রকমের পড়াশুনো নিয়ে আপনারা সসব ব্যস্ত, কিন্তু কারোর মাথায় কি এইটা থাকে যে আমাদের যে ভারতবর্ষের শুদ্ধ সংস্কৃতি, আমাদের ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, সেটা হচ্ছে বৈরাগ্য বিদ্যা। যে বিদ্যা অর্জন করার জন্যে, যে বিদ্যা অর্জন করার জন্যে পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত থেকে মানুষ সিধাম নবদ্বীপের মাটিতে আসতো একটা সময়ে পড়াশুনো করার জন্যে। একমাত্র পড়াশুনো করার প্রাণ কেন্দ্র ছিল তখনকার দিনে সিধাম নবদ্বীপ, যার জন্য নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল তখনকার দিনে। তার প্রমাণ এখনো পাবেন যদি আপনারা মায়াপুরে যান। এখনো জার্মান থেকে মানুষ, এখনো জাপান থেকে মানুষ, এখনো রাশিয়া থেকে মানুষ, এখনো ফ্রান্স থেকে মানুষ ছুটতে ছুটতে আসে কি লাভ করার জন্যে? ভক্তি, প্রেম এবং বৈরাগ্য লাভ করার জন্যে। নিতাই গৌর হরি হরি বল। এই ভারতবর্ষ, এই বাংলার মাটিটা হচ্ছে ভক্তির মাটি। এখানে এখনো পর্যন্ত সবাই ছুটে আসে, পৃথিবীর সমস্ত দেশের মানুষ ছুটে আসে আপ্লুত হয়ে, লোভী ভ্রমণের মতন, তৃষিত চাতকের মতন ভক্তি প্রেম লাভ করার জন্যে। এটা বাঙালি জাতি ভুলে গেছে, এটা সনাতন ধর্মাবলম্বীরা ভুলে গেছে যে সব শিক্ষার সঙ্গে সঙ্গে মানুষকে বৈরাগ্য শিক্ষাতেও উন্নতি সাধন করতে হবে। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলে হবে না। ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, ভারতবর্ষের যে শুদ্ধ সংস্কৃতি, এটা হচ্ছে বৈরাগ্য বিদ্যা। সেই বিদ্যাটা যখন আস্তে আস্তে রসাতলে যাচ্ছে, ঠিক সেই সময়ে মহাপ্রভু কি করলেন? শ্রীধাম নবদ্বীপের মাটিতে এসে নিজে হাতে হাল ধরলেন, নিজে হাতে হাল ধরলেন। এবং বিভিন্ন যে সমস্ত কুসংস্কার সেই সময় শুরু হয়েছিল, আজকে তো আমরা অনেক ভালো রয়েছি মায়েরা, অনেক শান্তিতে আছি, কিন্তু মহাপ্রভু যে সময় আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় 550 বছর আগে, সেই সময়ে জগতে চলছিল বিভিন্ন কুসংস্কার। এ ব্রাহ্মণ, ও চণ্ডাল, ও মুচি, ও ম্যাথর, এর ছায়া স্পর্শ করলে আমাকে গঙ্গা স্নান করতে হবে। এইভাবে যখন মানুষ বিভ্রান্ত হচ্ছিল, দলে দলে ধর্মান্তরিত হচ্ছিল মানুষ, ঠিক সেই সময়েই আবির্ভূত হয়েছিলেন এবং দুটো জায়গায় কুঠারের আঘাত করেছিলেন মহাপ্রভু। একটা জাতি বিদ্বেষের উপরে মহাপ্রভু সূত্র করে দিলেন যে দাঁড়াও, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। নিতাই গৌর হরি হরি বল। জগতে এত বড় দার্শনিক পরবর্তীকালে আর কেউ আসবে বলে মনে হয় না। জগতে দর্শন নিয়ে অনেকেই পড়াশুনো করছেন, দর্শন নিয়ে পড়াশুনো করানো হয় ইউনিভার্সিটিতে, কিন্তু জগতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, যার এতখানি দূরদর্শিতা, যিনি 550 বছর আগে নবদ্বীপের মাটিতে বসে বসে চিন্তা করেছিলেন যে জগতের পরিণাম, জগতের পরিস্থিতি কি হবে, যার জন্যে তার সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে তিনি চেয়েছিলেন সমাজতন্ত্র রাষ্ট্র গঠিত করবে, যে সবাই এক জগতে, আমরা তো সবাই ভগবানের সন্তান। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যারা কীর্তন শুনছেন, আজকে যারা কীর্তন গাইছেন, যারা কীর্তনের আয়োজন করেছেন, আমরা তো সবাই ভগবানের সন্তান। কে নয় আমরা ভগবানের সন্তান? আমরা সবাই অমৃতের সন্তান। মহাজনগণ বললেন যে আমরা হলাম অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। তবু আমরা সেটাকে উপলব্ধি করতে পারি না বলেই বিষের সন্ধানে দৌড়ে বেড়াই, বিষ খাই, জগৎ থেকে বিদায় নিই, আবার জগতে ঘুরে আসতে হয় ওই বিষ খাওয়ার জন্যে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ,
আমরা হলাম সবাই ভগবানের সন্তান। আমাদের পিতা হলেন ওই যে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন দ্বিভুজ মুরলীধারী মৌলি শ্রীখণ্ডী শ্রীকৃষ্ণচন্দ্র, উনি হচ্ছেন আমাদের পিতা। তাই সেই বৈরাগ্য বিদ্যা আর একটা হচ্ছে ভক্তি যোগ। ভক্তিটা কি, ভক্তি কাকে বলে, এই দুটো কারণ সুন্দর করে আমাদের মধ্যে তুলে ধরবেন এবং সেটা প্রচার করবেন বলেই জগতে আবির্ভূত হয়েছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এইটি বলে দিলেন সার্বভৌম ভট্টাচার্য। নিতাই গৌর হরি হরি বল। এইরকম অনেক শ্লোক আমার মহাপ্রভুর আবির্ভাবকে নিয়ে রয়েছে। এত শ্লোক তার বলা সম্ভব নয়, কারণ আমাদের বিষয়টা হচ্ছে কীর্তন। হ্যাঁ, আমাদের বিষয়টা তার পাঠ নয়। যদি ভাগবত পাঠ হতো তাহলে সারাক্ষণ বকবক করে বকতাম, কিন্তু যেহেতু কীর্তনকে বজায় রেখে যার যতটুকু গুরু কৃপা, সেই গুরু কৃপায় আমরা আপনাদের সেবা করার চেষ্টা করব। আমি কীর্তন গেয়ে আপনাদেরকে আনন্দ দেব এটা নয়, আপনাদের সেবা করব এই আশা নিয়ে কিন্তু আমরা আপনাদের চরণতলে ছুটে এসেছি। এটা আমাদের সেবা মাত্র। ভগবানের নাম শোনাটা যেমন সেবা, ভগবানের নাম গাওয়াটা তেমনি সেবা। ভগবানের নাম শোনা গাওয়ার ব্যবস্থা করাটাও কিন্তু একটা সেবা। সব কিন্তু ভগবানের সেবা। আপনারা কীর্তন শুনছেন, ভগবানের সেবা করছেন। নববিধা ভক্তির প্রথম ধাপ হচ্ছে শ্রবণং। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন বাবা হিরণ্যকশিপুকে যে বাবা, তুমি নারায়ণের নাম করার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ওঠো। কেন জ্বলে ওঠো না, তুমি ভগবানের নাম এখনো শুনতে শেখোনি, আগে শুনতে শেখো। নিতাই গৌর হরি হরি বল। ভগবানের নাম যখনই শুনতে শিখবে তখন নাম শুনে আর তোমার সারা শরীরটা জ্বালা করবে না। তাই আপনাদের আসনটা নববিধা ভক্তির প্রথম ধাপ শ্রবণং, দ্বিতীয়টা হচ্ছে আমাদের আসন কীর্তন। হ্যাঁ, তারপরে বিভিন্ন পদগুলো রয়েছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনম দর্শম সক্ষম আত্মনিবেদনম, এইসব পদগুলো আমাদের মধ্যে খোলা রয়েছে। তাই আজকে আপনারা বসে বসে কীর্তন শুনছেন মানে ভগবানের সেবা করছেন। আমরা কীর্তন গাইছি মানে আমরা ভগবানের সেবা করছি। যারা কীর্তনের আয়োজন করেছেন তারাও কিন্তু ভগবানের সেবা করছেন। হ্যাঁ, তাই আমি অধম একজন কীর্তনিয়া, সেই সুদূর বীরভূম থেকে এসেছি আপনাদের পাদপদ্মে, আপনাদের শ্রীচরণের দাসানুদাস হয়ে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের একটু সেবা করে আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্যে আমি সবাইকে শ্রদ্ধা জানাই। আর বিশেষ করে শ্রদ্ধা জানাই যারা এই মহতি নাম সংকীর্তনের ব্যবস্থা করেছেন। কারণ আমরা প্রত্যেকটি মানুষ, এটা আমি কিন্তু সব জায়গায় বলে থাকি যে আমরা প্রত্যেকটি মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি কি করে বড়লোক হব, আমি কি করে জমিদার হব, আমি কি করে পুঁজিপতি হব, আমার কি করে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স হবে, আমার কি করে 5টা 10তলা বাড়ি হবে, আমার কি করে ওই বাজারে রাস্তায় রাস্তায় 10টা দামি দামি গাড়ি ঘুরে বেড়াবে, এই আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দৌড়ে বেড়াই। কিন্তু প্রকৃতপক্ষে আমি যে কথাটা বলছি আপনারা চিন্তা করে দেখুন তো মায়েরা, ভক্তমণ্ডলী, যে জগতে কটা মানুষ আছে সকাল থেকে ভগবানের চিন্তায় নিজেদেরকে ডুবিয়ে রাখে। আমি বলছি না যে সব কিছু ছেড়ে আপনি ভগবানের চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখুন, না, সবই করুন। সংসার ধর্মটাও একটা বিশাল ধর্ম। সংসার ধর্ম গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 3টে জীবন আমাদের সামনে। একটা হচ্ছে গার্হস্থ জীবন, একটা হচ্ছে বানপ্রস্থ জীবন, আর একটা হচ্ছে সন্ন্যাসের জীবন। তবে সর্বশ্রেষ্ঠ জীবন হচ্ছে সংসার। এই সংসারের মধ্যে থেকে সংসার ধর্মকে প্রতিপালন করে যদি আমরা প্রাণ ভরে ভগবানের নাম চিন্তা করতে পারি, তার উপর শ্রেষ্ঠ ভজন আর নাই। মায়েরা, ভক্তমণ্ডলী, এটা শুনে রাখুন। সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি গৌর। তাহলে ভক্তিটা আসবে কি করে? ভক্তি মানে কিন্তু ঠক করে একটা প্রণাম করে, এইরকম করে একটা প্রণাম করে দেওয়া নয়। নাকের ডগায় বুকে আঙুল ঠেকিয়ে দিলেন, এটা ভক্তি নয়। এইরকম অভ্যাস যদি কারোর থেকে থাকে, আমি হাত জোর করে আপনাদের বলছি এই অভ্যাসটা আপনারা ত্যাগ করুন। এটা কোনো প্রণাম নয়। প্রণাম কি করে করতে হয় সেটা বহুদিন আগে শিখিয়ে দিয়ে গেছেন আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ। প্রত্যেক দিন বৃন্দাবনের রাধা কুণ্ডের পাড়ে
বুক চাপড়ে চাপড়ে হারাধে বলে কাঁদতেন, আর 3000 বার শুধু প্রণাম করতেন। চিন্তা করতে পারেন, 3000 বার শুধু প্রণাম করতেন। কিভাবে প্রণাম করতেন? সাষ্টাঙ্গে প্রণাম করতেন, আর এইভাবে দণ্ডবত করতেন। তো সাষ্টাঙ্গে তো করা আমাদের সম্ভব নয়। যখন প্রণাম করবেন দেবতার সামনে কোনো জ্ঞানীগুণীকে, তখন হাত জোর করে মাথা নিচু। যদি মাথাটা নিচু না হয়, ভগবানকে বলবেন যে দয়াময়, আমার তো মাথাটা নিচু হচ্ছে না, তো তুমি দয়া করে আমার এই উন্নত শিরকে তোমার চরণে আমাকে একটু নত করে দাও। হ্যাঁ, উন্নত শির নত করে দাও। যার জন্য তো রবীন্দ্রনাথ বলেছেন না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার মাথা নত করে সবাই মিলে একটু উলুধ্বনি। তোমার চরণ ধুলা তরে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে তোমার চরণ ধুলার তরে। আমার মাথাটা তো এমনি নত হবে না, তো তুমি যখন কৃপা করে আমাকে বাংলার মাটিতে বাঙালি করে নিয়ে এসেছো, এতখানি কৃপা করেছো, তখন মাথাটাও তোমার চরণে নত করে দাও। আর কি? নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবনা, নিজেরকে বলি করিয়া আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি ফলে ফলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। আমারে না যেন করিও প্রচার, আমারও আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি, পড়ানে আমার পরম ক্রান্তি। রাজিয়ে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও, আমারে আড়াল করিয়া দাঁড়াও, হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। এইসব হচ্ছে কবিদের চিন্তা ভাবনা। কত সুন্দর কথা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার সকল অহংকার হে প্রভু ডুবাও। এরা ভগবানের কাছে আপনারা সব রকমের কামনা করবেন। আমি বলছি না যে এই কামনা করতে হবে আপনাদেরকে কীর্তন শোনার পর থেকে, যে ঠাকুর তুমি আমাদেরকে গৃহত্যাগী সন্ন্যাসী করে দাও। সন্ন্যাস সবার জন্যে নয়, সন্ন্যাস সবার জন্যে নয়। আর সবাই যদি সন্ন্যাসী হয়ে যাবে, তাহলে তো জগৎ সংসার সৃষ্টি হবে না। সৃষ্টির তো প্রয়োজন আছে। সংসারের মধ্যে রাখো, সংসার মন্দিরের মধ্যে রাখো, তবে তুমি তোমার মতো করে আমাকে শুদ্ধ করে রাখো, তোমার মতো করে আমাকে শুদ্ধ করে রাখো। সংসারের মধ্যে আমাকে ভক্ত করে রাখো, সংসারের মধ্যে
আমাকে একজন জ্ঞানী গুণী করে রাখো, আমি যেন সংসার ধর্ম প্রতিপালন করতে করতে জগতের দশের সেবা করতে পারি, দেশের সেবা করতে পারি, ভক্তের সেবা করতে পারি, তোমার সেবা করতে পারি, তোমার নাম গাইতে পারি, তোমার নামকে ভালোবাসতে পারি। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। তাই তো পদকর্তা বললেন, ভাই কলির জীব, তোমরা যে কতখানি ভাগ্যবান সেটা তোমরা নিজেরাই জানো না। কেন না, তোমরা কিছু না করেই এমন একজন ভগবানকে কাছে পেয়েছো যা 3 যুগের মানুষ কষ্ট করে পায়নি, তোমরা কিছু না করে পেয়েছো। সেটা হলো আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। বড় অবতার ভাইরে, বড় অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। দেখেছো, যে প্রেম ব্রহ্মা পেল না, যে প্রেম শিব পেল না, যে প্রেম নারদাদি দেবতাগণ পেল না, সেই প্রেম আমাদের মতন ঘরমুখ জীবের দরজায় দরজায় গিয়ে কেঁদে কেঁদে হাত জোর করে নাও জীব ধরো বলে ওই অনর্পিত মহামৃত মধুমাখা নাম জগতের দরজায় দরজায় পৌঁছে দিলেন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অসাধনে চিন্তামণি, মহাজন বলেছেন যে অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি আমার গোরা বড় দয়ারো ঠাকুর। না চাইতেই কলির জীব কিছু চাইল না, না চাইতেই তারা লাভ করলো কি না চিন্তামণি। চিন্তামণি কি? চিন্তামণি মানে হচ্ছে একটা মূল্যবান পাথর, যে পাথরটার মধ্যে আরেকটা মূল্যবান পাথর লুকিয়ে থাকে, সেই পাথরটার নাম হচ্ছে পরশমণি। তাহলে গৌরাঙ্গ সুন্দর কোন চিন্তামণি? তিনি হলেন প্রেম চিন্তামণি। তার ভেতরে কি লুকিয়ে রয়েছে না নাম রূপী পরশমণি। নিতাই গৌর হরি হরি বল। বড় অবতার ভাইরে, বড় অবতার, পতিতের মিলাওয়াল প্রেমের ভান্ডার। আর কি বড় রূপ ভাইরে, ও বড় রূপ ভাই রে, বড় রূপ ভাইরে, আমার গৌরাঙ্গে লীলা। বড় অপরূপ ভাইরে, বড় অপরূপ ভাইরে, আমার আমার গৌরাঙ্গের লীলা। ওই দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। ওই রাজা হইয়া কাঁধে করে আছে বড় অপরূপ ভাইরে গৌরাঙ্গের লীলা। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, কেমন তিনি সমাজতন্ত্র রাষ্ট্র গঠিত করেছিলেন। কেউ কিছু মনে করবেন না আমার কথাটা শুনে। হ্যাঁ, কেমন তিনি সমাজতন্ত্র রাষ্ট্র গঠিত করে গেছেন। কেমন না, একটা রাজাকেও রাজসিংহাসন থেকে টেনে নিয়ে এসে রাস্তায় ঝাঁট দেওয়া করিয়েছে। এখনো তার প্রমাণ আপনারা পাবেন যদি আপনারা কেউ রথের সময় পুরীধামে গিয়ে থাকেন। জগন্নাথের রথের সময়ে যদি আপনারা পুরীধামে যান, দেখবেন জগন্নাথের মন্দির থেকে যখন জগন্নাথকে বার করে আনা হয় নাচতে নাচতে, নাচাতে নাচাতে, ওইটাকে বলা হয় প্রহন্ড্রী বিজয়। যখন জগন্নাথের মন্দির থেকে জগন্নাথকে নাচিয়ে নাচিয়ে আনা হয়, এগুলো আপনারা দর্শন করবেন। হ্যাঁ, তারপর রথে চাপানো হবে। রথে চাপানো পরে ওই লীলাচলের, ওই পুরীধামের যিনি রাজা, ওই যে রাজা প্রতাপরুদ্রের বংশধর এখনো পর্যন্ত যারা রয়েছে, সেই রাজবংশের একজন এসে সোনার ঝাঁটাতে করে রাস্তা ঝাঁট দেবে, তারপরে জগন্নাথের রথ চলবে। এটা করেছিলেন কে? মহাপ্রভু। ঝাঁট দিয়েছিলেন কে? রাজা প্রতাপরুদ্র। রাজা প্রতাপরুদ্র রাস্তায় ঝাঁট দিয়ে আমার জগন্নাথকে নিয়ে গিয়েছিলেন গুন্ডিচা দেবীর মন্দির পর্যন্ত ঝাঁট দিতে দিতে। হ্যাঁ, এটা তারই করুণা,
এটা তারই করুণা। এবং শুধু তাই নয়, ভক্তমণ্ডলী মায়েরা, এগুলো শুনে রাখুন লীলার মধ্যে, কারণ আজকে তো আমরা গৌরাঙ্গ লীলার বিষয় নিয়ে আলোচনা করব। মহাপ্রভুকে যখন রাজা প্রতাপরুদ্র দর্শন করতে চাইলেন, গল্পটা শুনে রাখুন, সত্যি ঘটনা, শাস্ত্রের ঘটনা। মহাপ্রভুকে যখন রাজা প্রতাপরুদ্র দর্শন করতে চাইলেন, মহাপ্রভু সিংহের মতো গর্জন করে বললেন, স্বরূপ শোনো সার্বভৌম। যুক্তিটা সার্বভৌমকে দেওয়া হয়েছিল। সার্বভৌম তখন রাজপণ্ডিত প্রতাপরুদ্রের, তো বললেন, শোনো, ওই রাজাকে বলে দিও জীবনেও যেন কোনোদিন আমার সামনে এসে না দাঁড়ায়। রাজা প্রতাপরুদ্র কাঁদতে লাগলেন, হে দয়াময়, তুমি আমার লীলাচলের মাটিতে আছো, তুমি আমার সামনে রয়েছো, কিন্তু এমন আমি দুর্ভাগা, কেন তুমি আমাকে রাজা করেছিলে? কেন তুমি আমাকে পথের ভিখারি করনি? তুমি যদি আমাকে রাজা না করে, তুমি যদি আমাকে পথের ভিখারি করতে, আমি প্রাণ ভরে তোমাকে দর্শন করতাম, আমি প্রাণ ভরে তোমার নাম কীর্তন গাইতাম, কিন্তু কেন তুমি রাজা করেছো? তুমিই তো রাজা করেছো, আমি তো নিজে রাজা হইনি। তাই গৌর হরি হরি বল। হ্যাঁ, এই যখন কাঁদতে লাগলেন, তখন কি হলো? মহাপ্রভুর কাছে খবর এলো যে প্রভু, রাজা প্রতাপরুদ্র কেঁদে কেঁদে আর বাঁচবে না, মরে যাবে, তুমি একটু দর্শন দাও। মহাপ্রভু কি করলেন? বলেন, এই নাও আমার বহির্বাসটা, রাজা প্রতাপরুদ্রকে দিয়ে বলো এইটাকে আমি জ্ঞানে পুজো করতে। নিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভু খুলে দিলেন তার বহির্বাস, আর সেই বহির্বাস নিয়ে রাজা প্রতাপরুদ্র কি করলেন না, রাজা প্রতাপরুদ্রকে দিলেন সার্বভৌম ভট্টাচার্য। আর সেই রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর বহির্বাসটিকে নিয়ে মহাপ্রভু জ্ঞানের সেবা করতে লাগলেন। যত মহাপ্রভু জ্ঞানের সেবা করেন, তার মনের উৎকণ্ঠা আরো বেড়ে যায়, দর্শন আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়। একদিনকে করলেন কি, প্রভু প্রভু করে চিৎকার করতে করতে অচৈতন্য হয়ে যখন লুটিয়ে পড়লেন মাটিতে, খবরটা মহাপ্রভুর কানে গেল। সার্বভৌম ভট্টাচার্য খবরটা এনে দিলেন মহাপ্রভুর কানে, আস্তে কানে এনে দিলেন। মহাপ্রভু বললেন, শোনো সার্বভৌম, আমি শুনেছি রাজা প্রতাপরুদ্রের নাকি একটা সন্তান আছে, রাজা প্রতাপরুদ্রের নাকি একটা সন্তান আছে, তো তুমি বলো তার সন্তানকে আমার কাছে পাঠিয়ে দিতে, সেই সন্তান যদি দর্শন করে আমাকে, তাহলেই তার দর্শন করা হবে। এইবার রাজা প্রতাপরুদ্রের সন্তানকে পাঠালেন মহাপ্রভুকে দর্শন করার জন্যে। ছোট্ট একটা ছেলে মহাপ্রভুর কাছে এসে যেই না দাঁড়িয়েছে, ওই ছেলেটা মহাপ্রভুর কাছে এসে যেই না দাঁড়িয়েছে, মহাপ্রভু কে রে তুই? এত সুন্দর ফুটফুটে বালক, কে তুই? তাহলে কি তুই আমার সেই কৃষ্ণ এলি আমার সঙ্গে দেখা করার জন্য? এই বলে ছোট্ট ছেলেটাকে আলিঙ্গন দিল মহাপ্রভু যেই না আলিঙ্গন দিয়েছে, আলিঙ্গন ছেড়ে দেওয়ার পর যখন তিনি জানতে পারলেন এই ছেলেটা প্রতাপরুদ্রের ছেলে, যাও তুমি তোমার বাবাকে গিয়ে আলিঙ্গন করো, তাহলেই আমার দর্শনে সুখ, আমার আলিঙ্গনে সুখ সে উপলব্ধি করবে। এইবার ওই ছোট্ট ছেলেটা পাগলের মতো গিয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, বাবা, জীবনে তুমি অনেক কিছু দেখেছো বাবা, জীবনে অনেক কিছু দর্শন করেছো, আমাদের লীলাচলে থাকা একজন সন্ন্যাসীকে তুমি দর্শন করে এসো, যা দেখলে তোমাকে আর জীবনে কোনো কিছু দেখতে হবে না। ওই সন্ন্যাসীকে দর্শন করা মাত্রই তোমার জীবনের সব দেখার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে। যাও আস্তে। তবুও মহাপ্রভু দেখা দিচ্ছেন না, কি কঠোরতা দেখুন সন্ন্যাসী। শেষকালে কি হলো, সার্বভৌম যুক্তি দিলেন যে তুমি এক কাজ করো প্রতাপরুদ্র, তুমি সামনেই আসছে রথযাত্রা, এই রথযাত্রার সময়ে যখন মহাপ্রভু রথাগ্রে মনের আনন্দে নৃত্য কীর্তন করবে, কীর্তন করতে করতে রথ যখন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, তখন মহাপ্রভু কোনো গাছতলায় বসে বসে বিশ্রাম নেবে। আর যখনই বিশ্রাম নেবে, মহাপ্রভুর প্রিয় হলো শ্রীমদ্ ভাগবত,
আর শ্রীমদ্ ভাগবতের সব থেকে মূল্যবান জায়গা হচ্ছে গোপী গীত। তুমি গিয়ে তাকে গোপী গীত শোনাবে। নিতাই গৌর হরি হরি বল। এইবার রথযাত্রা এলো। রথাগ্যে মহাপ্রভু ভক্তবৃন্দদের নিয়ে কীর্তন করতে 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 একটা জায়গায় গিয়ে রথটা যেই না থেমেছে, মহাপ্রভু বৃক্ষতলে বিশ্রাম দিচ্ছেন, পরিশ্রান্ত মহাপ্রভু। আর রাজা প্রতাপ রুদ্র চিরভিখারীর বেশে, গলায় ন্যূনতম একটা বস্ত্র, পরনে ন্যূনতম লজ্জা নিবারণের জন্য একটা বস্ত্র, এই 2 খণ্ড বস্ত্র পরিধান করে মহাপ্রভুর সামনে গিয়ে হাত জোর করে শ্লোক উচ্চারণ করতে লাগলেন, গোপী গীতের শ্লোক। নন্দনন্দন যশোধা জীবন হে দামোদর হে শ্রী মাধব নন্দনন্দন যশোদা জীবন নিতাই গৌর হরি হরি বল। দামোদর হে শ্রী মাধব জয়তি দেহাধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশগাত্রভি দয়িত দৃশ্যতাম দিক্ষুতাবকা স্থৈধিতা সব তাং বিচিম্বতে। জয় জয় নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। এই যখন পরপর গোপী গীতের শ্লোক উচ্চারণ করতে লাগলেন রাজা প্রতাপ রুদ্র, ভাবাবেগে মহাপ্রভু চোখ বন্ধ করে, কে ভাই, অযাচিত ভাবে তুমি আমাকে এমন মূল্যবান জিনিস শোনাতে এসেছো। মহাপ্রভু যেই না জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরার পরে আলিঙ্গন ছেড়ে দিয়ে দেখলেন রাজা প্রতাপ রুদ্র। প্রভু তুমি তোমার চরণতলে আমাকে জায়গা দাও। শোনো প্রতাপ রুদ্র, তুমি যখন ছলে বলে কৌশলে আমার কাছে এসেছো, একটা কথা আমি তোমাকে বলে দিয়ে যাই, সবাই যদি আমার সঙ্গে হরিনাম করে বেড়াবে, জগতের অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো সবাইকে রক্ষা করতে হবে। তাই শোনো, আমি তোমাকে সেবার দায়িত্ব দিয়ে যাই। আমি তো চিরদিন জগতে থাকবো না, তাই তোমাকে বলে চললাম যে এই যে জগন্নাথ মন্দির, জগন্নাথের সেবা এমনভাবে তুমি সেবা করো, ওই জগন্নাথের যেন কোনোদিন কোনো অসুবিধে না হয়। তুমি প্রাণ ভরে জগন্নাথের সেবা করো। নিতাই গৌর হরি হরি বল। তাহলে দেখেছেন মহাপ্রভুর কতখানি মহিমা, যে রাজা পর্যন্ত রাজ সিংহাসন, রাজ অভিমান, রাজ সজ্জা, রাজভোগ, রাজপ্রাসাদ ত্যাগ করে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছেন। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আর কি গৌরাঙ্গের গুণের কথা এক মুখে আমরা কহিতে না পারি। গৌরাঙ্গের গুণের কথা এক মুখে কহিতে না পারে। ওই দেখো সংকীর্তন, হরিনাম সংকীর্তন, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, সংকীর্তন, মাঝে নাচে, মাঝে নাচে, নাচে কুলের হারি। ওই হরিনা কৃষ্ণ নাম কীর্তন মাঝে নাচে।
আপনারা মহাপ্রভুর করুণার কথা শুনতে বসেছেন, তাই না? আমি বলেছি না আগে আপনাদের যে দেখুন মহাপ্রভুর করুণা কতখানি, তিনি কতখানি করুণাময়। আজকে মায়েরা কথাটা চিন্তা করুন। সংকীর্তন মাঝে নাচে কুলেরও বৌহারি। আজ থেকে 550 বছর আগে এই নিয়মটা ছিল না। মেয়েরা বাইরে বেরোতে পারতো না। মেয়েরা থাকবে দরজার আড়ালে, মেয়েরা থাকবে পর্দার আড়ালে, মেয়েরা থাকবে ঘরের ভিতরে। মহাপ্রভু বললেন না, হবে না। কৃষ্ণ ভজনে সবার অধিকার। একটা ছেলেও কৃষ্ণ ভজন করবে, একটা মেয়েও কৃষ্ণ ভজন করবে। কৃষ্ণ ভজনে কারোর কোনো বাধা নেই। মেয়েরা ঘরের মধ্যে লুকিয়ে থাকবে, মেয়েরা ঘরের আড়ালে থাকবে, মেয়েরা দরজার পর্দার আড়ালে থাকবে, আর ছেলেরা হরিনাম গাইবে, ছেলেরা ঘুরে বেড়াবে, তাও হবে না। তাই মহাপ্রভু কি করলেন? ঘরের বউদেরকে পর্যন্ত টেনে আনলেন, হরিনামে মাতিয়ে তুললেন। সংকীর্তন মাঝে নাচে কুলেরও বৌহারি। আর যবনেও নাচে গায়, যবনে নাচে গায়, ওই দেখো যবনে নাচে গায়, ওই যবনেও নাচে গায়, মুখে বলে হরিনাম। ওই দেখো যবনে নাচে গায়, যবনেও নাচে গায়, মুখে বলে হরি না। যবনেও নাচে গায়, যবনেও নাচে গায়। একটু আগে শুনলেন না, আমার দাদা আপনাদেরকে শোনালেন মলয়চাঁদ কাজী। একদিন সে কত অত্যাচার করেছে, কত অত্যাচার করেছে, খোল ভেঙে দিয়েছে, বৈষ্ণবের উপর অত্যাচার করেছে হরিনাম বন্ধ করার জন্য। কিন্তু সেই মলয়চাঁদ কাজীর দরবারে যখন মহাপ্রভু গেলেন, সেই মহাপ্রভু যখন মলয়চাঁদ কাজীর দরবারে গিয়ে দুটো প্রেমের বাহু তুলে দাঁড়ালেন। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতকলৌ সংকীর্তনৈকৌ পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ। আজানুলম্বিত বাহুধারী, আজানুলম্বিত ভুজধারী গিয়ে যখন দাঁড়ালেন কাজী সাহেবের দরবারে, কাজী সাহেব এসেছো নিমাই। এত অত্যাচার, এত তার দাম্ভিকতা। মহাপ্রভুকে দেখার সঙ্গে সঙ্গে কাজী সাহেব যেন জল হয়ে গেল। কাজী সাহেব, কি করেছো তুমি নবদ্বীপে? কত বৈষ্ণবকে কাঁদিয়েছো, কত বৈষ্ণবকে সর্বশান্ত করেছো, কত বৈষ্ণবকে তুমি ঘর ছাড়া করেছো, কি করেছো? তুমি কি দেখেছো বৈষ্ণবদের কান্না? তুমি কি শুনেছো বৈষ্ণবদের হাহাকার? নিমাই, নিমাই নয়, তুমি কি করেছো? কাজী সাহেব বললেন, নিমাই, আমি কি করার মালিক? শুনেছি তুমি নাকি ভগবান, তুমি নাকি সাক্ষাৎ ঈশ্বর, এটা আমি শুনেছি। তাই অত্যাচার করেছি কেন জানো? তোমার আসার পথ চেয়ে তুমি কখন এসে আমাকে কৃপা করবে, কখন আমি তোমার চরণ পাবো। চরণে আছাড় খেয়ে বললেন, নিমাই, তুমি আমার থেকে বয়সে ছোট হলেও, তুমি আমার থেকে বয়সে ছোট হলেও তুমি হলে কলিযুগের সাক্ষাৎ ঈশ্বর। আর এই শ্রীধাম নবদ্বীপ হলো কলিযুগের সর্বশ্রেষ্ঠ তীর্থ। নিমাই, নিমাই, তুমি আমাকে সেই মন্ত্রে দীক্ষা দাও, যে মন্ত্রে তুমি আবাল বৃদ্ধ বনিতাকে রাস্তায় টেনে নামিয়ে এনে নৃত্য করিয়েছো, সেই মন্ত্রে তুমি আমাকে দীক্ষা দাও নিমাই। সর্বহারান মন্ত্রে দীক্ষা দিলেন মলয়চাঁদ কাজীকে। কি করুণা মহাপ্রভু! তারপর কি করেছিলেন মলয়চাঁদ কাজীর? আমার শ্রদ্ধেয় দাদা কৃষ্ণপদ হালদার মহাশয় আপনাদের কাছে লীলাটি পরিবেশন করেছেন, কিন্তু সময়টা তো খুব ছোট ছিল, আর আমাদের দুইজনের মধ্যে একটু বোঝাপড়া হয়েছে। আমি বললাম, দাদা, আমি তো এখানে প্রথম এসেছি, আগে তো কোনোদিন আসিনি, তো তুমি আমাকে একটু সময় দিও।
হ্যাঁ, তাই উনি কৃপা করে নিজে একটু লীলাটিকে ছোট করে তারপর আবার হ্যাঁ আমাকে ছেড়ে দিয়েছেন। তো যার জন্য উনি মানে সুসম্পন্ন করতে পারেননি, সম্পন্ন করতে হয়েছে, লীলা তো সম্পন্ন করতেই হবে, তাই সুসম্পন্ন করতে পারেননি। তো মলয় চাঁদ কাজী যখন দেহ ত্যাগ করলেন, মহাপ্রভু নিজে হাতে সমাধিস্থ করেছিলেন। এখনো সেই সমাধি মায়াপুরে রয়েছে। যারা নবদ্বীপ মায়াপুর দর্শন করবেন অবশ্যই চাঁদ কাজীর সমাধিতে গিয়ে প্রণাম করবেন, এবং সমাধিস্থ করার পরে একটি চাঁপা ফুলের গাছ লাগিয়ে দিলেন মহাপ্রভু। বললেন, কাজী তুমি তো মুসলমান, কোনো হিন্দু বৈষ্ণব কোনো ব্রাহ্মণ যদি তোমার সমাধিতে সেবা না করে, আমি বললাম এই চাঁপা ফুলের গাছে সব সময়ের জন্য কোনো গাছে পুষ্প প্রস্ফুটিত না হলেও একটা সময় একটা ফুলও বৃক্ষে প্রস্ফুটিত হবে, আর সেই ফুল তোমার সমাধির উপর পড়ে তোমার সমাধির আপনা-আপনি সেবা হবে। আজও গিয়ে দেখে আসুন, অবশ্যই আপনারা নবদ্বীপে গিয়ে দর্শন করবেন। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তো কি হয়েছে, যার জন্যই মহাজন বললেন যে যবনেও নাচে গায়ে। আমার মহাপ্রভুর ভাব প্রেমে, আমার মহাপ্রভুর ভাব আন্দোলনে, আমার মহাপ্রভুর প্রেম আন্দোলনে আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমার মহাপ্রভুর আন্দোলনে যোগ দিয়েছিলেন সেই সময়ে। যবনেও নাচে গায়ে বলে হরিনাম। এত সুন্দর পদাবলীটি লিখলেন কে? ও যে হেন যাব অবতারের সেবন, অবতারের সেবন, অবতারের সেবন শীত বল ওই হেনয়াম তারে সেব চিত বল হেন অবতারে সে বঞ্চিত বলরাম। এতক্ষণ ধরে যার লেখা পদাবলী আমরা সাধন করলাম, তিনি হলেন পদকর্তা বলরাম দাস। এই সনাতন ধর্মকে টিকিয়ে রাখার একটা সময়ে খুব দায়িত্ব নিয়েছিলেন এই বলরাম দাস। হ্যাঁ, স্বয়ং জাহ্নবা মায়ের মন্ত্র শিষ্য ছিলেন এই বলরাম দাস। জাহ্নবা, ওই যে নিত্যানন্দের দুইজন স্ত্রী আপনারা জানেন তো, বসুধা মা এবং জাহ্নবা মা। ওই জাহ্নবা মা একটা সময়ে সনাতন ধর্মকে একবারে কি বলবো আমরণ সংগ্রাম করে তিনি টিকিয়ে রেখেছিলেন, এবং তার সঙ্গী যারা হয়েছিলেন তার মধ্যে একজন হলেন এই পদকর্তা বলরাম দাস, যার লেখা পদাবলী আপনারা এতক্ষণ ধরে শুনলেন। আসুন এবার আমার মহাপ্রভুর ভাবকান্তিটা দেখি। সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কাটোয়ায় কেশব ভারতীর কাছে গেলেন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবার জন্যে। ভারতী গোসাই, তুমি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দাও। ভারতী গোসাই বললেন, নিমাই তুমি কি পাগল? তুমি কি পাগল? কোন স্ত্রীর বুকে লাথি মেরে, কোন মায়ের বুকে লাথি মেরে তুমি গৃহত্যাগী হয়েছো? এত সুন্দর তুমি, কে ছেড়ে দিয়েছে? কোন স্ত্রী ছেড়ে দিয়েছে তোমায়? কোন মা ছেড়ে দিয়েছে বুকে পাথর বেঁধে তোমার মতন এমন একজন সুসন্তানকে? বলে, শোনো, ওই সব নীতি কথায় তুমি আমাকে ভোলাতে পারবে না। তুমি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দাও। এইসব বহু তর্ক বিতর্কের পরে, বহু সিদ্ধান্ত আলোচনা করার পরে যখন ভারতী গোসাই মহাপ্রভুকে বললেন, নিমাই তোমাকে কোন মন্ত্র দেব? আমার সব মন্ত্র আমি গুলিয়ে ফেলেছি, কোনো মন্ত্র আমার সামনে আসছে না নিমাই। মহাপ্রভু বললেন, তুমি কানটা আমার কাছে বাড়িয়ে দাও, আমি মন্ত্রটা বলে দিই, তুমি সেই মন্ত্র আমাকে দাও। নিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভুর কাছে কান বাড়িয়ে দিলেন ভারতী গোসাই, আর মহাপ্রভু দিলেন ভারতী গোসাইকে মন্ত্র, ভারতী গোসাই দিলেন মহাপ্রভুকে মন্ত্র। ও সে জগৎ গুরু কল্পতরু, ও সে জগৎ গুরু কল্পতরু, বলে তার উপর আর গুরু না। আমার মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই?
জগৎ গুরু কল্পতরু ও সে জগৎ গুরু কল্প ও সে জগতি গুরু কল্পতরু বলে তার উপর আর গুরু নাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী ওই মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই হরি বল। তাই এবার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা হলো, সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবার কি করলেন? ভাবলেন আমি বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনের পথ ভুল করলেন, চলে গেলেন কোথায়? ভক্তমণ্ডলী মায়েরা, এইখানেই আমরা খুব ভাগ্যবান বীরভূমবাসী। সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়ার পরে, দীক্ষা নেওয়ার পরে বৃন্দাবনে যাবে বলে মহাপ্রভু রাস্তা ভুল করলেন। কোথায় গেলেন? ওই আমাদের এলাকাটাতে ঘুরেছিলেন 3 দিন। 3 দিন রার দেশ করিয়া ভ্রমণ। 3 দিন রার দেশ ভ্রমণ করার পরে বীরভূমের জেলা শহর, তার নাম হচ্ছে সিউড়ি, নাম নিশ্চয়ই শুনে থাকবেন, জায়গাটার নাম হচ্ছে সিউড়ি। ওই সিউড়ির কাছে পানুরিয়া বলে একটা জায়গা আছে, যদি কোনোদিন আপনাদের যাওয়া সম্ভব হয় বীরভূম দর্শনে, দর্শন করবেন। ওই পানুরিয়ায় গিয়ে মহাপ্রভু একটু বিশ্রাম নিলেন, আর নিত্যানন্দ প্রভু খোঁজ খবর নিতে নিতে মহাপ্রভুকে পেলেন এবং বললেন, চলো নিমাই, আমি তোমাকে নিয়ে যাব বৃন্দাবনে। এই বলে মায়ের ব্যথা, মায়ের বেদনা সহ্য করতে না পেরে ওই নিত্যানন্দ প্রভু নিয়ে গেলেন অদ্বৈত ভবনে। হাউ হাউ করে কেঁদে উঠলেন সচিমা, নিমাই রে, আমি ভেবেছিলাম তোকে ঘরের মধ্যে আটকে রাখবো, আমি ভেবেছিলাম তোকে ঘরের মধ্যে আটকে রাখবো, যার জন্যে আমি পর পর 2 জন সুন্দরী রমণীর সঙ্গে তোর বিবাহ দিলাম, পরপর 2 জন সুন্দরী রমণীর সঙ্গে তোর বিবাহ দিলাম। প্রথম বিবাহ হলো লক্ষ্মীপ্রিয়া, দেহান্ত হলো লক্ষ্মীপ্রিয়া। আবার একজন পরমা সুন্দরী রমণী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তোর বিবাহ দিলাম। ভাবলাম দুঃখিনী মায়ের কথা মনে না থাকলেও বৌমার মিষ্টি মুখটা তুই ভুলে যেতে পারবি না। কিন্তু নিমাই রে, তোর সন্ন্যাসে একটা জিনিস বড় প্রমাণ হলো, কি জানিস নিমাই? জগতের শ্রেষ্ঠ সুন্দর প্রাণ গোবিন্দ যদি কাউকে কৃপা করে, এই জগতের সংকীর্ণ সুন্দর কাউকে আটকে রাখতে পারে না রে নিমাই। এই জগতের সংকীর্ণ সুন্দর কাউকে আটকে রাখতে পারে না। ভালো করেছিস, সন্ন্যাসী হয়েছিস, আর তো তোকে আমি ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। তো শোন বাবা, এক কাজ কর, আমি তো তোর মা, আমার একটা কথা রাখবি বাবা? বলো মা। একটা কেন, তুমি 50টা আমাকে বলো। আমি সন্ন্যাসী হলেও তুমি আমার মা, তোমার জন্যই আমি জগৎ দর্শন করেছি। ভাই, তুই যেখানেই থাক না কেন, অন্ততপক্ষে রথের সময়টায় পুরীতে থাকিস। কেন মা? বলে ওই রথের সময় যখন বাবাজিরা পুরী ধামে যাবে বাংলার থেকে, তাদের হাতে তোর প্রিয় প্রিয় জিনিসগুলো তো আমি তুলে দিতে পারবো। নিমাই, মা গো, আমি তোমাকে কথা দিলাম মা, আমি তোমাকে কথা দিলাম মা, আমি সদা সর্বদাই 4 জায়গায় বিরাজ করব। কোথায় কোথায়? কোথায় কোথায় বিরাজ করব? শিবাস অঙ্গনে, শিবাস অঙ্গনে, সচিমার রন্ধনে, রাধনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে। রাঘব পণ্ডিতের ঘরে, তোমার রান্নার মধ্যে, নিত্যানন্দের নৃত্যের মধ্যে, শিবাসের অঙ্গনের মধ্যে সদা সর্বদাই আমি এই 4টে জায়গায় বিরাজ করব। এই কথা দিয়ে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে, দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে প্রভু আমার চলেছেন লীলাচলের পথে।
নিতাই গৌর হরি হরি বল। অদ্বৈত ভবনে মায়ের সঙ্গে দেখা হলো, বিষ্ণুপ্রিয়াকে আসতে দিলেন না। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণ পাদুকা জড়িয়ে ধরে, এই যে চরণ পাদুকা আগামীকাল মনে হয় আসছেন নাকি, আগামীকাল চরণ পাদুকা আসছেন। কতখানি যে আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, যে সম্পদ আপনাদের মাটিতে আসছে এটা হলো বিষ্ণুপ্রিয়া মায়ের প্রাণের সম্পদ। মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে গেলেন, বিষ্ণুপ্রিয়াকে কি দিয়েছিলেন? ওই চরণ পাদুকা দুটো। বিষ্ণুপ্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে দুঃখ দে কষ্ট আমি তোমায় দিয়ে গেলাম, এর জন্য তুমি আমাকে ক্ষমা করো। তোমাকে তো কিছু দিতে পারলাম না, কারণ আমি নিজেই তো ভিখারি। আমি ভিখারি হয়েই এসেছি, ভিখারির ঘরে এসেছি, তাই তোমাকে কিছু দিয়ে যেতে পারলাম না। এই চরণ পাদুকা দুটো তোমাকে দিয়ে গেলাম। বিষ্ণুপ্রিয়া মা মহাপ্রভু চলে যাবার পরে ওই চরণ পাদুকা বুকে জড়িয়ে ধরে কাঁদতেন। কারোর মুখ দর্শন করতেন না। দরজায় একটা পর্দা টাঙিয়ে দিয়েছিলেন, দরজার মধ্যে থাকতেন, দরজার আড়ালে থাকতেন, আর গৌর গৌর বলে কাঁদতেন। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো তাই। গৌর চরণ সার করেছে, মুখে গোবর গোবর বলবো তাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গোবর গোবর বলবো তাই। গৌর ছাড়া এই জীবনে গোবর ছাড়া এ জীবনে আমার কেহ নাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গোবর গোবর বলবো তাই। গৌর আমার হাতের কাখন, গৌর নয়ন বাড়ি। গৌর ছাড়া এ জীবনে থাকতে কি আর পাই। গোবর আমার হাতের কঙ্কন, গোবর নয়ন বাড়ে, গোবর ছাড়া এ জীবনে থাকতে কি আর পারি। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো তাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গোবর হে মহাপ্রভু দেখা করলেন না বিষ্ণুপ্রিয়ার সঙ্গে।
সন্ন্যাসীকে স্ত্রীর সঙ্গে দেখা করতে নেই, এটা হচ্ছে নিয়ম। তাই দেখা না করে মায়ের সঙ্গে দেখা করে প্রভু আমার চলেছেন নীলাচলের মাটিতে জগন্নাথকে স্মরণ করতে করতে। জগন্নাথ মম স্বামী মম স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু মে। জগন্নাথ ক্ষেত্রে গিয়ে আবির্ভূত হলেন জগতের সচল জগন্নাথ অচল জগন্নাথের মন্দিরে দর্শন করছেন জগন্নাথ। জগন্নাথ, বাহ, তুমি কি সুন্দর মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছো, তাই না? আর আমাকে তুমি জগতে পাঠিয়ে আমাকে দিয়ে কষ্ট করিয়ে নিচ্ছ তুমি, হ্যাঁ? বধূ, বধূ যেন রাধা ভাবে ভাবিত হলেন। ওই জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু যেন রাধা ভাবে ভাবিত হয়ে গেলেন। বধূ, বধূ কি আর বলিব আমি যে? প্রাণবধূ হে কি আরো বলিব আমি। বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। জীবনে মরণে জনমে জনমে জীবনে মরণে জনমে জনমে বধূ জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। বধূ কি আর বলিব আমি হে বধূ কি আর বলিব বলিব আমি বধূ হে কি আর বলিব প্রাণনাথ তোমার চরণে আমার পরাণ আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি। তোমার চরণে চরণে হরিবল হরিবল। প্রাণবধূ হে নিতাই গৌর হরিবল। ওহে আমার আস্তে আস্তে। তুমি ছাড়াই আমার যে আর কেহ নাই। বলে হরি বাবা। ওহে আমার পরাণ। সবাই মিলে একটু উলুধ্বনি মায়েরা।
আমার প্রাণ বাগে তুমি বিনা আমার কে বাঁচে? সপেছি তোমার রাঙা পায়ে, তুমি ছাড়া এ জীবনে আমার কেহ না। তোমার ওই রাঙা চরণে মুখে রাধে, এরকম করে গান বাজনা করার একটা পরিবেশের দরকার হয়, বুঝলেন তো? এখন যে পরিবেশটা হয়েছে তাতে করে বেশ ঠান্ডা ঠান্ডা মেজাজে গান বাজনা সবসময় তো আর হবে না, এটা দুপুরবেলায় হবে না। হ্যাঁ, শান্ত। আর তারপরে আর একটা যেটা না বললেই নয়, আমাদের কৃষ্ণদা তো নিজের সাউন্ড নিয়ে কাজ করে, তো ও বলেছে ভাই আজকে আমার গানের পরে তুমি আমার সাউন্ড নিয়ে কাজ করবে, তো যার জন্যে আর একটু ভালো হচ্ছে। আমাদের তো সাউন্ড অপারেটর রয়েছে, ও তো খুব সুন্দর সাউন্ড চালায়। এখানে যারা অপারেটর রয়েছে নিঃসন্দেহে ভালো, কিন্তু উনি আমার উপকার করেছেন, এই দিনগুলো মনে রাখতে হবে। মায়ের ঋণী করে দিলেন আমাকে, এমনিতেই ঋণী হয়ে আছে কৃষ্ণদার কাছে, কারণ কৃষ্ণদার আমার কীর্তনের অনেক অবদান রয়েছে কৃষ্ণদার। আর এটা সত্যি কথাই বলছি ভাই, আমি যারা ইউটিউব করছে তাদেরকে বলছি এই কথাগুলো যেন বলো না, এইগুলো রেখো না, এগুলো কেটে দিয়ে, এগুলো খুব অন্তর্নিহিত কথা। তো কৃষ্ণদা যখন প্রথম জয়দেব মেলায় কৃষ্ণদার সঙ্গে আমার পরিচয় হয়, তখন কেউ আমায় চিনতো না। কৃষ্ণদাকে বলেছিলাম দাদা আমাকে একটু পরিচিতি করিয়ে দিও, তো ডেকে 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 আমাকে অনেক বায়না করে দিতেন। সেই সময়ে অনেক জায়গায় সুপারিশ করে দিতেন যে আমার একজন গুরু ভাই আছে, আপনারা নিন। তো এই যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, এটা আমার গুরুদেবের নির্দেশ। হ্যাঁ, যে কৃতজ্ঞতার স্বীকার করতে হয়। যার কাছে তুমি এক ছুঁচো কিছু পাবে তাকে যেন কোনোদিন অবজ্ঞা করবে না, তাকে যেন কোনোদিন অবহেলা করবে না, তাহলে দেখবে একটা সময়ে তোমার ডিমোশন হবে, তোমার প্রমোশন হবে না। এটা কিন্তু বৈষ্ণবীয় রীতি, এটা করতে হয়, এটা উচিত। আজকে আমি মাইকেই চিৎকার করে বললাম কথাটা, কেন না আমি তো ব্রাহ্মণ, আর ও একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণস্য ব্রাহ্মণ গতি, ব্রাহ্মণদেরকে মিথ্যা কথা বলতে নেই, তাই মাইকে চিৎকার করেই সত্যি কথাটা বললাম। এতে ঢাক পিটানোর কিছু নেই। এখন দাদা যদি মনে করেন যে আমার নামে ঢাক পিটোচ্ছে, তাহলে এটা ঢাক পিটানো নয়, তার প্রশংসা করা, কারণ তিনি একদিন উপকার করেছেন। হ্যাঁ, যাই হোক, তো সব মিলিয়ে এত সুন্দর পরিবেশটি হয়েছে। এই তো মানে এটা সত্যি কথাই দুপুরবেলা তো হবে না, যখন প্রচুর লোকজন থাকবে বিকেলবেলা এরকম করে গান বাজনা করা যাবে, যার জন্য বেশ সময়টিও সুন্দর পাওয়া গেছে, বেশ নির্জনে নির্ভীতে কি সুন্দর কীর্তন আর সাধন, তাই না? জয়নি তাই, হরি বল ধ্বনি।
তোমার ওই রাঙা চরণে ও হে আমার প্রাণ বধূ গে, তোমার ওই রাঙা চরণে যেন আমায় ঠাই দিও। আমার প্রাণ বধূ হে বধূ হে প্রাণ বধূ প্রাণ তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। সবর সমর প্রিয়া এক মন হইয়া প্রাণ বধূ হে প্রাণ বধূ হে নিশ্চয় নিশ্চয় হইলাম নয়ন নিমেখে মেঘে যদি নাকি হেরি তবে সে পরাণে মরি। ওই নয়ন মেঘে যদি নাহি ঘেরে তবে সে পরাণে মরে। চণ্ডীদাসে কহে পরশরতন গলায় গাঁথিয়া পুরি। মধু চণ্ডীদাসে কয় পরশরতন গলায় গাঁথিয়া পরে। বলে তুমি ওখানে দাঁড়ায়ে তুমি ওখানে দাঁড়ায় কেন? রাধে রাধে তুমি ওখানে দাঁড়ায়ে কেন? ওখানে রায় কেন? বলে এসো আমার হৃদি মন্দিরে ওখানে দাঁড়ায়ে বলে কেন? এসো আমার হৃদি মন্দিরে ওখানে দাঁড়ায় কেন? এসো ঘোর নিধাগে
জলদেশ ওখানে রাগে এসো ঘূর্ণি ভাগে জলদেশ ওখানে রায়ে কেন এসো ঘোর নিধাগে জলদেশ এসো চির নিত্য সত্য এসো ঘোর ভাগের জল দেশ এসো তপ্ত প্রাণের শান্তি এসো ঘোর ভাগের জল দেশ আমার তপ্ত বক্ষ শিষ্য এসো ঘোর ভাগের জল দেশ এসো আমার প্রাণ বধূ ঘোর ভাগের জল দেশ ওখানে দাঁড়ায়ে এসো ঘোর ভাগের জল দেশ মধু খেয়ে পারানো বধূ হে এই লীলাচলের মাটিতে যখন পাগলের মতো দাঁড়িয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর ওই অপূর্ব সুন্দর সন্ন্যাসীকে দেখার জন্যে দলে দলে যখন ভিড় জমছে, দেখে যা লীলাচলের মানুষ, এমন সন্ন্যাসী তোমরা কোনোদিন দেখনি, আজকে প্রাণ ভরে দর্শন করো, প্রাণ ভরে দর্শন করো। হ্যাঁ, তো কি হয়েছে না, সবাই দলে দলে দেখতে আসছেন, আর সবাইকে মহাপ্রভু